প্রার্থী পছন্দ না হওয়ায় এবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বড়ুয়ায়। বিক্ষোভ বিজেপি কর্মীদের। গতকাল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর সেখানে তৃণমূলের তরফে বড়ুয়ায় প্রার্থী করা হয়েছে প্রতিমা রজককে। এদিকে বিজেপি প্রার্থী করেছে সুখেন কুমার বাগদিকে, কিন্তু তিনি হেরে যেতে পারেন, আর সেই আশঙ্কায় এবার বড়ুয়ার পশ্চিমপাড়া হাটবাগানে বিক্ষোভ এবার বিজেপি। ডাকবাংলা পাটুরিয়া সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ হচ্ছে এটাই যে আমরা ইতিমধ্যে শুনেছিলাম যে বড়ুয়া ৬৭ বিধানসভায় এমন একটা প্রার্থী দেওয়া হবে যেটা বয়সের একটা তারতম্য থাকে, এবং আমরা শুনেছিলাম যে ইয়াং জেনারেশনকে যারা ৩৫-এর ঊর্ধ্বে, ৪৫-এর বা ৫০-এর নিচে এরকম একটা প্রার্থী এখানে নির্বাচন করা হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকটাই বয়স হয়ে গিয়েছে, এমন একটা ব্যক্তিকে দেওয়া হয়েছে যার জন্য বড়বাসী এটা মেনে নিতে চাইছে না। আমরা চাইছি একটা উচ্চ শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি। এর আগে আমরা হয়তো এরকম একটা ব্যক্তি পাইনি, যেটা এখন বর্তমানে পাচ্ছি। এইরকম একটা ব্যক্তি, সেই ব্যক্তিকে প্রার্থী দেওয়া হোক, তাতে মহিলা হোক আর পুরুষই হোক। এই প্রত্যাশা যদি না হয় তাহলে আমাদের বড়াই প্রান্তে প্রান্তে বিক্ষোভ চলবে। তাপস কুমার পাল। আমরা বড়হাতে একটা উচ্চ শিক্ষিত ভালো প্রার্থী চাই, যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণে লাগে, আর প্রচণ্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য। আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না তারা আমরা মানি না। এই সম্বন্ধে আমাদের বিক্ষোভ। কিছুতেই জিততে পারবে না। বড়ুয়া সিটটা জিতা সিট, খানোকা হারিয়ে যাবে সুখেন বাগদিকে দাঁড় করানোতে। এটাই আমরা বলতে চাই। আমরা চাই যে একটা উচ্চ শিক্ষিত প্রার্থী, বড়ুয়ার ভূমিপুত্র উচ্চ শিক্ষিত প্রার্থী চাই। সুখেন বাগদিকে আমরা প্রার্থী হিসেবে মানতে পারছি না, যেহেতু উনি বিশাল ভোটে হেরিয়ে যাবে। আর বড়ুয়া জেতা সিট, অথচ সুখেন বাগদিকে দাঁড় করানোর ফলে বিজেপি সিটটা হারাবে। প্রার্থী যদি প্রত্যাহার না হয় আমরা গণ ইস্তফা দেবো বিজেপি থেকে। আমার নাম মানস ঘোষ, বিজেপি কর্মী। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ আপনাদের কাছে কি আছে আমি জানি না, কিন্তু আমি তো আপনাকে বললাম যে আমাদের যে কজন প্রার্থী আছে আমাদের মনোনীত ভারতীয় জনতা পার্টির মতো আমাদের জেলার আমাদের সুপারিশ মতো হয়েছে, তাতে নিশ্চিতভাবেই কারো ব্যক্তিগত ভালো লাগা, কম লাগা, বেশি লাগা এইসব ব্যাপার কোথাও কম বেশি থাকতেই পারে, কিন্তু এটা কোনো মেজর কোনো বিষয় আমাদের জেলার জন্য অন্তত নেই, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।